নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু এশিয়ার মঞ্চে খেলতে চলেছে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, আরও একটা ব্যাপার বলার রয়েছে। তো লাস্ট 2-3 দিন ধরে একটা সমস্যা অনেকেরই হচ্ছে, প্রচুর এই নিয়ে কমেন্ট এসেছে যে দাদা তুমি বাংলায় ফিরে এসো, বাংলায় ভিডিও করো। ভাই আমি বাংলাতেই ভিডিও করছি। ইউটিউবের নতুন কিছু নিয়ম এসেছে ভাই, আমিও নিয়ম জানতাম না। আজকে যাই হোক, সেই সমস্ত অনেক কষ্ট করে সেই সমস্ত সমস্যার সমাধান করেছি। যাদের কাছে এখনও ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও চলছে, তারা যখন ভিডিওটা দেখছো, ওপরে দেখবে একটা সেটিং আইকন রয়েছে, সেখানে ক্লিক করে দেখবে অনেক অপশান রয়েছে, কোয়ালিটি, তারপর যে স্পিড রয়েছে, ক্যাপশান রয়েছে, সেখানে দেখবে অডিও ট্র্যাকার বলে একটা অপশান রয়েছে। সেখানে অডিও ট্র্যাকারে ক্লিক করে বেঙ্গলি করে নেবে। যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু দেখতে পাবে, কোনো রকম অসুবিধা নেই। আমাদের চ্যানেলের যেটা কাজ সেটা কিন্তু আমরা করে নিয়েছি। এরপরে যদি কারো সমস্যা হয়, তারা কিন্তু এইভাবে সমস্যার সমাধান করতে পারো। তো যাই হোক, এবার যদি আমরা মেন টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ওমেন্স টিম কিন্তু কালকে এশিয়ার মঞ্চে খেলতে চলেছে। কিন্তু আমরা খেলা দেখব কোথায়? সকলের মনে প্রশ্ন। দেখো, ইস্ট বেঙ্গল খেলতে গেছে অ্যাওয়ে টিম হিসাবে খেলতে গেছে। তো সেখানে তারা কিন্তু কালকে ক্রাউনের যেটা দল রয়েছে, সেই ক্রাউন দলের বিরুদ্ধে খেলবে। আমাদের ভারতীয় সময় বিকেল 5:30 থেকে ম্যাচ রয়েছে, ম্যাচ দেখা যাবে, কোনো রকম চিন্তা নেই। তোমরা যদি একটুখানি ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজের দিকে তাকাও, সেখানে দেখলেই তোমরা দেখতে পাবে। সেখানে ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়ার পেজের তরফ থেকে কিন্তু একটা পোস্ট এসেছে যে তোমরা কালকে ম্যাচ দেখতে পাবে। সেখানে একটা ইউটিউব চ্যানেলের নামও দেওয়া রয়েছে, সেই চ্যানেলে তোমরা ম্যাচ দেখতে পাবে। কিন্তু সমস্যার জায়গা একটা, সেটা হচ্ছে ম্যাচটা দেখতে গেলে কিন্তু তোমাদের ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ব্যবহার করেই কিন্তু তোমরা খেলাটা দেখতে পাবে। ভাই প্রচুর সমস্যা, কিছু করার নেই। এবার ভিপিএন দিয়ে আমি নিজেও খুব একটা জানি না, চেষ্টা করব যদি কেউ কালকে লাইভ করে বা যদি কোনো রকম ব্যবস্থা হয়, আশা করছি হয়ে যাবে, সেই ব্যবস্থা তোমাদের শেয়ার করে দেব। তাই যারা কালকের খেলা দেখতে চাও, মহিলা দলের এই যে এএফসির ম্যাচ দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং চেষ্টা করব যদি কালকে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমরা লাইভে আসা এবং একসাথে কিন্তু আমরা ম্যাচ দেখব, কোনো রকম অসুবিধা নেই। তো অবশ্যই এই ম্যাচটা কঠিন ম্যাচ হবে, কারণ এই ম্যাচটাই সবথেকে কঠিন ম্যাচ। এই ক্রাউন এফসি কিন্তু যথেষ্ট ভালো দল এবং তাদের দেশের চ্যাম্পিয়ন দল। ইস্ট বেঙ্গলও ইন্ডিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছে, ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, 5 জন বিদেশিকে নিয়ে গেছে। তো অবশ্যই অ্যান্ড্রিউজের জন্য কিন্তু এটা একটা দারুণ ভালো সুযোগ যে এই জায়গা থেকে যদি ম্যাচটা জিততে পারে, তো একদম মানে কোনো কথা হবে না। যদি ভালো একটা রেজাল্ট, যদি ম্যাচ ড্রও রাখতে পারে, তাহলেও কিন্তু খুব ভালো কিন্তু ম্যাচ হবে। তো সেই ম্যাচের দিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং আশা করছি আমাদের মহিলা ব্রিগেড কিন্তু দারুণ পারফরমেন্স করবে। ইস্ট বেঙ্গল তো শুধু ইস্ট বেঙ্গল হিসাবে খেলতে গেছে তা নয়, ইস্ট বেঙ্গল দেশকে নিয়ে গেছে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গেছে এশিয়ার মঞ্চে। তো অনেক অনেক শুভকামনা রইল ইস্ট বেঙ্গলের মহিলা দলের জন্য। তারা সেরা পারফরমেন্সটা করুক এবং আমরা সেই পারফরমেন্সটাকে নিয়ে যেন আনন্দ করতে পারি, সেলিব্রেশন করতে পারি। এর আগে গোকুলাম কেরালা, ওড়িশা এফসি, তারা কিন্তু গিয়ে খুব একটা এশিয়ার মঞ্চে ভালো কিছু করতে পারেনি। কিন্তু এই যে ইস্ট বেঙ্গলের দল, এই দলকে নিয়ে আশা দেখা যায়। তো আমরা আশায় থাকবো যে একটা ভালো রেজাল্ট হবে। তো সকলে কিন্তু ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান আজ থেকেই করতে পারো, যে কালকে যে ইস্ট বেঙ্গল ভার্সেস ক্রাউনের যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে, তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো, সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপরে আমার খুবই পছন্দের একজন বিদেশি প্লেয়ার এবং অনেকেরই পছন্দের বিদেশি প্লেয়ার সেটা হবে, সেটা জানি। সেটা হচ্ছে 37 বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আহমেদ জাহু। তাকে প্রথমে আমরা দেখেছিলাম এফসি গোয়া, তার পরবর্তী সময় মুম্বাই সিটি এফসি, তারপরে কিন্তু আমরা তাকে ওড়িশা এফসিতেও দেখেছি। 3টে লিগ শিল্ড জিতেছে, একবার কাপ জিতেছে। তো দুর্দান্ত প্লেয়ার এই আহমেদ জাহু। সে লাস্ট ইয়ার ওড়িশার সঙ্গে কাউকে না জানিয়ে ওড়িশা শিবির ছেড়ে চলে গিয়েছিল। তারপর শোনা গিয়েছিল, ট্রান্সফার মার্কেটেও যেরকমটা শোনা গিয়েছিল, যে সে ফুটবল ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে এবং সে আর খেলবে না। সে তার
খেলার জীবন শেষ করে দিচ্ছে এবং সে কোচিং করাবে সেটাও শোনা গিয়েছিল। হ্যাঁ, কিছুটা ঠিক কিছুটা ভুল। আজকে বা কয়েকদিন আগে থেকেই যে আপডেটটা বেরিয়ে আসছে, আহমেদ জাহু কোচিংয়ের দিকে তো মন দিচ্ছে, তার সাথে সাথে মরক্কোর 3rd টায়ার লিগের ক্লাব, সেখানে কিন্তু সে FRNFC সেই ক্লাবে কিন্তু সে সাইন করেছে এবং তার ফুটবল কেরিয়ারের দিকে তাকালে এই ক্লাব থেকেই কিন্তু সে তার নিজস্ব খেলোয়াড় জীবন শুরু করেছিল। তো আবারও কিন্তু সে তার পুরাতন দলে ফিরে গেল, যেখান থেকে তার খেলোয়াড় জীবন শুরু, সেই দলে কিন্তু তাকে আমরা আরও একবার ফিরে যেতে দেখলাম। তো অবশ্যই দেখা যাক, জাহু সেই দলের হয়েই হয়তো রিটায়ারমেন্ট নেবে এবং সেই দলের কিন্তু তাকে ম্যানেজার হিসাবেও রাখা হয়েছে। একে প্লেয়ার প্লাস ম্যানেজার, মানে ভাবা যাচ্ছে দারুণ ব্যাপার স্যাপার। তো এটা কিন্তু একদম অফিসিয়াল হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের কি মতামত আমাকে কমেন্টে জানিও। এবং আরও একজন পছন্দের বিদেশি প্লেয়ার, ফিজির সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার রয় কৃষ্ণা, যেও কিন্তু ওড়িশা FC থেকে বেরিয়ে গেছে, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কিন্তু সে ইন্ডিয়াতেই থাকতে চলেছে। কারণ কেরালা সুপার লিগের কোনো একটা ক্লাব তাকে কিন্তু সাইন করানোর জন্য একদম অ্যাডভান্স লেভেলে কথাবার্তা নিয়ে চলে গেছে এবং রয় কৃষ্ণাও শোনা যাচ্ছে এসে গেছে ইন্ডিয়াতে এবং সে সেই ক্লাবের হয়েই কিন্তু কেরালা সুপার লিগে খেলবে। তো অবশ্যই রয় কৃষ্ণার জন্য অনেক শুভকামনা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।